নমস্কার। সাম্যের কবি, বিরহ বেদনার কবি, বিদ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ ২৫শে মে ২০২৪। তিনি ছিলেন একধারে প্রেমিক ও বিদ্রোহী। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক, পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এই মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত অসহায়ের আরতি। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা হাজার হাজার তরুণের রক্তে জ্বালায় স্ফুলিঙ্গ। অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ, ইংরেজি সাল অনুযায়ী ২৫শে মে ১৮৯৯ সাল ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর তরুণের জীবনে পড়তে পড়তে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। এরই মাঝে তৎকালীন প্রভাবশালী কবি সাহিত্যিকদের সংস্পর্শে আসেন তিনি। ১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে দেওয়া হয় ১ বছরের সশ্রম কারাদণ্ড। মাত্র ২২ বছর ব্যাপ্তির লেখক জীবনে তিনি রচনা করেছেন প্রায় ৩,০০০ গান, লিখেছেন অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস। সাহিত্যের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্র পরিচালনা করেছেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতে অভিনয় করেছিলেন। তাই শুধু কবি পরিচয়েই আবদ্ধ নয় নজরুল। আসানসোলের রুটি বানানো ছেলেটা এখনো বিশাল এক প্রতিষ্ঠান, না থেকেও যার উপস্থিতি প্রতিদিন। ১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। ১৯৭৬ সালের ২৯শে আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই মহাবিদ্রোহী ও প্রেমিক পুরুষ কবির ইচ্ছা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। শুনছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জীবনী সম্পর্কিত কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও আগামী ভিডিওতে। ধন্যবাদ।